हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज बानाबो चिकेन कषा रेसिपि। तार जोन्नो आमी ग्यास अन करे कड़ा बसिए निয়েছি। कड़ाटा गरम হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার এই তেলের মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা দিলাম, এবার শুকনো লঙ্কাটাও দিয়ে দেব। এবার এই ফোড়নগুলো লাল হয়ে গেলে দেব পেঁয়াজ কুচানো। দেখুন লঙ্কা আর তেজপাতাটা লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে নেব, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দেব। আর দেব অল্প একটু চিনি। চিনিটা এই সময় দিলে কালারটা সুন্দর হবে। চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেব। এবার টমেটোগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দেখুন টমেটোগুলো গলে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ মতো আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব, এতে কাঁচা গন্ধটা কেটে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা আছে এটা। এবার অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি মশলা কষানোর সময় পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা চিকেনটা দেওয়ার পরেও লবণটা দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি নুন আর হলুদ দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো।
এবার ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিতে হবে। এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। দেখুন মশলার সাথে লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, তাই চিকেন থেকে জল ছেড়ে গেছে। এইভাবে আবারও আমি ঢেকে চিকেনটা কষিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। জলটা অনেকটাই টেনে গেছে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এটা রুটি, পরোটা বা লুচি বা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। দেখুন